ভাইয়া, কি খবর সবার? এই তো ভাইয়া, ভালোই। হ্যাঁ, এই তো চলছে। হ্যাঁ, সেই এবার ভালোই ধানের ফলন হলো বলো। হ্যাঁ গো, হবে নাই বা কেন বলো? জল, সার সবই তো সময় মতো দেওয়া হয়েছে। সত্যি ভাইয়া, এবার বৃষ্টি এত কম হয়েছে। যদি রামকান্ত ভট্টাচার্য মোড়ল মশাই আমাদের তার পুকুর থেকে জল না দিত, তাহলে তো এবার সব শেষ হয়ে যেত। হ্যাঁ গো, এবার তো না খেতে পেয়ে মরতে হতো বউ বাচ্চা নিয়ে। ভাগ্যিস মোড়ল মশাই ছিলেন, উনি তো আমাদের ভগবান। সত্যি গো, উনার মতো ভালো মানুষ আমি আর আগে কখনো দেখিনি। আমাদের মোড়ল মশাই যে শুধু আমাদের এবার জল দিয়ে উপকার করলো তা তো শুধু নয়। হ্যাঁ, সেই আগেরবার রাস্তার যে সমস্যা, মাটি খুঁড়ে রাস্তায় হাঁটাই যাচ্ছিল না। সত্যি গো, মোড়ল মশাই আমাদের সত্যি ভগবান। হ্যাঁ, কত লোক পড়ে গেল বলো তো। সত্যি ছেলে মেয়েদের পাঠশালাতে যেতেও কত সময় লাগতো। এই তো সেই সব সমস্যা মোড়ল মশাই দেখার পর কয়েকদিনের মধ্যেই ঠিক করেছিল। এইভাবে কত সমস্যাই না সহজে মিটিয়ে দিয়েছেন তিনি। সত্যি গো, মোড়ল মশাই আমাদের সত্যি ভগবান। এই গ্রামে শুধুমাত্র ভট্টাচার্য বংশের লোকেরাই মোড়ল হতে পারে, কারণ তাদের ব্যবহার, কর্তব্য, জ্ঞান, কাজ অত্যন্ত ভালো। রামকান্ত ভট্টাচার্য মোড়ল, তিনি ছিলেন এক জমিদার। তার ছিল বিশাল এক বাড়ি, অনেক জমি সম্পত্তি। তারা ছিলেন পূর্বপুরুষ ধরে জমিদার বংশের লোক। মোড়ল মশাইয়ের স্ত্রীর নাম হলো বিন্দুবাসিনী ভট্টাচার্য। তিনি ছিলেন রাজবংশের কন্যা। ভট্টাচার্য মশাই আর বিন্দুবাসিনী দেবীর 3 পুত্র সন্তান ছিল। 3 জনেই আলাদা আলাদা বিষয়ে অত্যন্ত জ্ঞানী। বড় ছেলে পরিমল ভট্টাচার্য, তিনি ছিলেন খুবই বুদ্ধিমান, তার বুদ্ধি খুবই প্রখর। তার স্ত্রী ছিলেন মিতালী ভট্টাচার্য, তিনি ছিলেন এই ভট্টাচার্য বাড়ির বড় বউ। মেজ ছেলে সুবিমল ভট্টাচার্য, তিনি ছিলেন লেখাপড়ায় পারদর্শী, তার জ্ঞান ছিল প্রচুর। তার স্ত্রী ছিলেন আশালতা ভট্টাচার্য, তিনি ছিলেন ভট্টাচার্য বাড়ির মেজ বউ। ছোট ছেলে নির্মল ভট্টাচার্য, তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং হৃদয়বান মানুষ। তার স্ত্রী ছিলেন সাবিত্রী ভট্টাচার্য, তিনি ছিলেন এই বাড়ির ছোট বউ। বুঝলে গিন্নি, এবার তো সময় হয়ে এলো পরবর্তী মোড়ল নির্বাচনের। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। এবার তো আমার 3 ছেলের মধ্যে বড় ছেলে এই স্থানে বসবে। না গিন্নি, আমার 3 ছেলের মধ্যে কে সৎ সেটা দেখে তারপর নির্বাচন করতে হবে। কিন্তু কর্তা, আপনার পরে মরল পদে বসার কথা ভট্টাচার্য বংশের বড় ছেলে, মানে আমার পরিমল খোকা। দেখলি মিজো, আমার উনি এবার মোড়ল হবে, মানে আমি মোড়ল স্ত্রী। ভাবলেই আমার কেমন আনন্দ হচ্ছে। না দিদি, এত আনন্দ পেও না। দেখছো না বাবা মশাই কি বলছেন? 3 ছেলের মধ্যে নির্বাচন হবে, মানে আমার উনি হবে পরবর্তী মোড়ল আর আমি হব পরবর্তী মোড়ল। চুপ কর মিজো, 3 জন বলেছে যদি নির্মল হয়ে যায়। ও মা গো দিদি, এই অলক্ষণে কথা বলো না, তাহলে যে ছোট বউয়ের অহংকারে মাটিতে পায়ে পড়বে না। আমার 3 ছেলের মধ্যে কে সৎ সেটা দেখে তারপর নির্বাচন করতে হবে। অনেক বড় দায়িত্ব এটা। আপনি যা ভালো বুঝবেন তাই করেন, আপনার সিদ্ধান্তের ওপর আমাদের ভরসা আছে। চল মিজো, আমরা আমাদের স্বামীদের এইসব কথা বলি, চল। মোড়ল মশাইয়ের অনেক বড় চাল ডালের ব্যবসা ছিল। এই সুবিমল, হ্যাঁ দাদা, বলো। কাল তোর বৌঠান বলছিল বাবা মশাই নাকি এবার পরবর্তী মোড়ল নির্বাচন করবে 3 ছেলের মধ্যে। হ্যাঁ দাদা, আশাও আমাকে তাই বলল। আমার না একদমই ভালো লাগছে না। তুমিই হবে পরবর্তী মোড়ল, এটাই তো হওয়া উচিত। ভালোই হয়েছে, এই সিদ্ধান্তের জন্য আমিই হব পরবর্তী মোড়ল। কত যেন ভাবে আমার কথা, নিজের মনে যে ফুর্তি হচ্ছে সে কি আমি বুঝি না? হ্যাঁ রে ভাই, সেই হোক, পরবর্তী মোড়ল না হয় আমিই হব। কিন্তু দাদা, যদি ভাই হয়ে যায় তাহলে? বড় দাদা, মেজো দাদা, চলো বাড়ি থেকে খেয়ে আসি, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় যে। হ্যাঁ যাব, কিন্তু এখানে যে অনেক কাজ আছে। হ্যাঁ রে নির্মল, এখানে কাজ আছে যে। শোন, বাকি কাজগুলো নির্মলকে দিয়েই করাতে হবে, এত কাজ আর আমার ভালো লাগছে না। হ্যাঁ দাদা, দেখো না কি করি। ভাই জানিস, শরীরটা না একদম ভালো লাগছে না। ঠিক আছে, তোমরা বাড়িতে গিয়ে বিশ্রাম নাও, আমি না হয় সব কাজ করে দেবো, তারপর বাড়ি যাবো।
আর তোমরা একটু সাবিত্রীকে বলে দিও। হ্যাঁ হ্যাঁ, আমরা ছোট বৌমাকে বলে দেবো। চল তাহলে আমরা আসি রে। হ্যাঁ নির্মল, আসছি তাহলে, তুই সব কাজ সেরে নিস। বড় বউ আর মেজ বউ সারাদিন বসে থাকতো কোনো কাজ না করে। কি রে ছোট, রান্না হলো তোর? দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে যায়, তোর ভাসুরদের আসার সময় হয়ে গেল তো। হ্যাঁ বর্দি মেজদি, হয়ে গেছে রান্না আমার। দাদারা উনি আসলেই আমি খেতে দিয়ে দেব। হ্যাঁ তাই করিস। শোনো খোকারা আর বৌমারা, কাল ঠিক 10টায় গ্রামের বটতলায় আমি পরবর্তী মোড়ল কে হবে তা নিয়ে আলোচনা করব। আচ্ছা বাবা মশাই, আমরা সকলে সময় মতো বটতলায় পৌঁছে যাব। নায়ক মশাইকে দিয়ে গ্রামবাসীদের জানিয়ে দেওয়া হোক এই সংবাদটা। শোনো সবাই, মোড়ল মশাই কাল সকাল 10টায় গ্রামের বটতলায় পরবর্তী মোড়ল নির্বাচনের ব্যাপারে আলোচনা করবে। সবাই যেন সেখানে উপস্থিত থাকে। নমস্কার। গ্রামবাসীরা, এবার সময় হয়ে গেছে পরবর্তী মোড়ল নির্বাচনে। তোমরা সকলে কি বলো এই ব্যাপারে? মোড়ল মশাই, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই ঠিক। আপনার ওপর আমাদের সকলের ভরসা আছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমি আমার 3 ছেলের মধ্যে বেছে নেব কে হবে পরবর্তী মোড়ল। তাই আমি এক পরীক্ষার আয়োজন করেছি। এই পরীক্ষার মধ্য দিয়ে আমি আমার 3 ছেলের থেকে একজনকে বেছে নেব মোড়ল হওয়ার জন্য। কি পরীক্ষা মোড়ল মশাই? আমি আমার 3 ছেলেকে একটা করে ফুল গাছের চারা দেব। সেটা তাদের 2 মাসে বড় করে ফুল ফুটিয়ে আনতে হবে এবং যার গাছ সুন্দর হবে সেই হবে পরবর্তী মোড়ল। এই পরীক্ষা? বাবা মশাই তো অনেক সোজা, পরবর্তী মোড়ল আমিই হব। এত সহজ পরীক্ষা? আমি হব পরবর্তী। দারুণ প্রস্তাব বাবা মশাই। গাছ বড় করা মানে তো প্রাণও বড় করা। হ্যাঁ, ঠিক 2 মাস পর এই জায়গায় পরবর্তী মোড়ল নির্বাচন করা হবে। বুঝলে বড় বউ, মহা মুশকিলে পড়লাম। হ্যাঁ তাই তো দেখছি, এই গাছটা তো ফুটেই বেরোচ্ছে না। সেই তো, গাছ ফুটে না বেরোলে ফুল হবেই বা কিভাবে? ওই বাকি 2 ভাইয়ের কি খবর সেটাও তো বুঝতে পারছি না। কি গো, চারাটা তো ফুটেই বের হচ্ছে না। কি হবে তাহলে? এবার বাবা মশাইকে কি বলবো? ওইদিকে ঠাকুরপো কি গাছে ফুল ফোটালো? সাবিত্রী, চারাটা নষ্ট হয়ে গেল গো। আমারই বোধহয় ভুলটা ছিল। আমারও খুব কষ্ট হচ্ছে, একটা প্রাণ মারা গেল। বাবা মশাইকে কি বলবো? সত্যই বলবো, আমরা গাছটা বাঁচাতে পারিনি। সত্যি অনেক গুণ ভালো মিথ্যের চেয়ে। শোনো বড় বউ, বাজার থেকে একটা ফুলের গাছ কিনে এনেই বাবু মশাইকে বলবো, নাহলে যে আমি মোড়লই হতে পারবো না। শোনো বউ, চলো তো বাজারে যাই, একটা ফুল গাছ কিনে বাবা মশাইকে দেখাবো, তবেই আমি মোড়ল হতে পারবো। তাছাড়া কোনো উপায় দেখছি না। হ্যাঁ হ্যাঁ তাই করি, চলো। বড় খোকা, মেজ খোকা, ছোট খোকা, তোমরা সকলে নিজেদের গাছ নিয়ে এসো। বাবা মশাই, এই যে আমার গাছ, কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। বাবা মশাই, আমার গাছের ফুলও দাদার থেকে সুন্দর হয়েছে দেখুন। বাবা মশাই, আমি গাছটা বাঁচাতে পারিনি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি পারিনি, আমি এই মোড়ল পদের যোগ্যই নই। তোমার কোনো দোষ নেই ছোট খোকা, ওই চারা গাছগুলো সবকটা নষ্ট ছিল। গ্রামবাসীরা, আমি আমার ছেলেদের মৃত চারা গাছ দিয়েছিলাম এটা পরীক্ষা করার জন্য যে কে সৎ। আমি বুঝে গেলাম এবং গ্রামবাসীরা তোমরা বুঝে গেলে যে কে সৎ। তাই আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে পরবর্তী মোড়ল ভট্টাচার্যর পরিবারের ছোট ছেলে অর্থাৎ নির্মল ভট্টাচার্য হবে। নমস্কার। তো বাচ্চারা, এর থেকে বোঝা যায় সর্বদা সত্যের জয় হয়, তাই সর্বদা সত্য কথা বলা উচিত।